এগুলো পৃথিবীর সবচেয়ে ছোট অ্যাপার্টমেন্টস। এদের আয়তন মাত্র 1.5 বর্গমিটার। আর এগুলোকে বলা হয় কফিন হোম। ভিতরে দাঁড়ানো তো দূরের কথা, ঠিকমতো হাতও মেলানো যায় না। কিছু কফিন এখানকার বাসিন্দাদের কাঁধের চেয়েও কম প্রশস্ত আর শরীরের চেয়েও ছোট। তবুও এই কফিনগুলো একই সঙ্গে বসার ঘর, রান্নার ঘর আর শোবার ঘর হিসেবে ব্যবহৃত হয়। আবাসনের জন্য হংকং প্রায় 14 বছর ধরে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর। প্রায় 2 লক্ষ মানুষের এইসব ঘরে থাকা ছাড়া কোনো উপায় নেই। এটা পৃথিবীর সবচেয়ে ধনী শহরগুলোর মধ্যে একটি। আর আমরা দেখব মানুষ এখানে কিভাবে বেঁচে আছেন। কিছু মানুষকে একটা কফিনেই একত্রে বসবাস করতে হয়, কেউ কেউ আবার নিজের ঘরে ঠিকমতো আটে না। এই ডকুমেন্টারিতে আমরা এমন এক কফিন হোম বাসিন্দার সাথে সারাদিন কাটাবো, যিনি 16 বছর ধরে দুঃসহ জীবনযাপন করে আসছেন এখানে। শুরু করছি সবচেয়ে আরামদায়ক ঘরটির মাধ্যমে। ভবনটির প্রতিটি তলায় রয়েছে 20 থেকে 30টি কফিন আকৃতির অ্যাপার্টমেন্ট। আমি দাঁড়াতেই পারছি না। বিল্ডিংটা শুরুতে এরকম ছিল না। অবৈধভাবে সংস্কার করে তারা এই তলাকেই মাঝখান দিয়ে ভাগ করে 2 ভাগ বানিয়েছে। বেশি মানুষ ধারণ করার জন্য ওনারা জোর করে মাঝখানে একটি বাড়তি তলা বানিয়ে ফেলেছে। তাই এখানে সিলিং এর উচ্চতা খুবই কম। দেখুন কিভাবে একটি তলাকে ভাগ করে 2 স্তরের বানানো হয়েছে। এটা হলো কোকোর বাড়ি। সে 10 বছর ধরে এখানে একা বাস করছে। ভাগ্যক্রমে আমার একটি জানালা আছে। সাধারণত কফিনে থাকে না। একটা ফ্রিজ, একটা টিভি, এইটুকুই। যেহেতু জায়গাটি অনেক ছোট, আপনি বেশি কিছু রাখতে পারবেন না। মনে হচ্ছে একটি তেলাপোকা রাইস কুকারে আটকে পড়ে মরে গিয়েছে। আমি এই রুমে 3 জনকে মারা যেতে দেখেছি। উপরে মানুষ যখন দরজা বন্ধ করে রাখে, তখন আসলে বোঝা কঠিন যে ভিতরে কেউ মারা গিয়েছে। যখন মৃতদেহ থেকে গন্ধ ছড়ায়, তখন আমরা খবর দেই পুলিশকে। বিদ্যুতের পাওয়ার লোড অনেক বেশি, তাই খুব সহজেই আগুন লাগে। আমরা এখন এই কফিন হোমে যাচ্ছি, যেটা কারাগারের চেয়ে বেশি ভয়ঙ্কর মনে হবে। তার আগে দেয়ালগুলো সরিয়ে ভিতরটা দেখি। এখন দেখা যাচ্ছে সার্ডিন মাছের মতো গাদাগাদি করে রয়েছে ডজন খানিক মানুষ। 75 বর্গমিটারের একটি ঘরকে ভাগ করা হয়েছে 30টি কফিন আকারের ঘরে। এই ঘরে আলো বাতাস ঢোকার জন্য নেই কোনো জানালা। প্রতিটি দম বন্ধ করা ঘরের ভিতরে একটা মানুষ নীরবে ডিপ্রেশন ও দুশ্চিন্তার সাথে লড়াই করে যাচ্ছেন। এখানে 26 জন থাকেন আর গন্ধ সহ্য করা কঠিন। করিডোর এতটাই ছোট যে মই জুতার র্যাক হিসেবে ব্যবহৃত হচ্ছে। মানুষ এখানে ইটের মতো স্তূপ হয়ে থাকে। হ্যালো 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 হ্যালো। কতদিন ধরে বাস করছেন এখানে? প্রায় 6 বছর। ও, এখানে আরো একজন মানুষ আছে। তো আপনারা একসঙ্গে থাকেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সে আপনার স্বামী? বয়ফ্রেন্ড। তারা এমন জায়গায় থাকেন যেখানে একজন মানুষেরও ঠিকমতো থাকা কঠিন। দেয়ালে ঝুলছে জামা কাপড়, ব্যাগ আর ব্যক্তিগত জিনিসপত্র। বালিশের এক পাশে রয়েছে জিনিসপত্র রাখার তাক। দরজায় ঝুলানো ইলেকট্রনিক যন্ত্র আর তার নিচে পরিষ্কার করা জিনিসপত্র আর বোতল। তারা ময়লা, ব্যবহৃত টাওয়েল আর ফাস্টফুডের প্যাকেট সবই রাখা মাথার বালিশের কয়েক ইঞ্চির মধ্যেই। যেহেতু এখানে জানালা নেই, তাই ঠান্ডা রাখতে তারা ফ্যান ব্যবহার করে। কফিন হবের তীব্র গরম থেকে বাঁচতে সে সবসময় তার চুল ছোট করে রাখে।